আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি রিয়েল মাইক্রোটিক রাউটারে স্ট্যাটিক আইপি দিয়ে ইন্টারনেট কানেকশন কনফিগার করতে হয় এবং সেটি ল্যান বা লোকাল নেটওয়ার্ক শেয়ার করতে হয়। চলুন উইনবক্স স্ক্রিনে ধাপে ধাপে কাজটি শুরু করা যাক। আমার ওয়ান আইপি হচ্ছে 172.16.210 এটা আমাকে আইএসপি থেকে দেওয়া হয়েছে। এখন আমি প্রথমে মাইক্রোটিকে গিয়েছি, মাইক্রোটিক আইকনে এসেছি। মাইক্রোটিক আইকনে আসার পর এখানে আমার ডিভাইসটা শো করবে। কানেক্টে ক্লিক করেছি। এখন আমাকে ওয়ান আইপিটা বসাতে হবে। বসানোর জন্য আমাকে প্রথমে যেতে হবে আইপি অ্যাড্রেসে যাওয়ার পর প্লাস ক্লিক করব। এখানে আমি আইপিটা বসাবো 172.16.210.6/24 নেটওয়ার্ক। এটা আমার আইএসপি থেকে যে কেবলটা আসছে, অর্থাৎ আমাদের ওয়ান কেবলটা আমার মাইক্রোটিকের ইথার ওয়ান পোর্টে লাগানো হয়েছে, সেজন্য আমি ইথার ওয়ানটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমার এই আইপির গেটওয়েটা বসাতে হবে। গেটওয়ে বসার জন্য আমি রাউটসে যাব, রাউটসে গেলাম, প্লাস ক্লিক করলাম, গেটওয়েতে দিব 172.16.200.1 অ্যাপ্লাই ক্লিক করব। এখন আমি চেক করব, পিং দিয়ে চেক করব যে আমার মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট কানেকশন আসছে কিনা। কন্ট্রোল সি পিং, গুগলকে পিং দিয়ে দেখব পিং হচ্ছে কিনা। আমার পিংটা হচ্ছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমি যদি কন্ট্রোল সি দিয়ে পিং ডিরেক্ট GWO গুগলকে পিং দিই, তাহলে পিংটা হয় কিনা। পিংটা হচ্ছে না, কারণ আমরা ডিএনএসটা সেট করে নাই। ডিএনএস হচ্ছে কি ডোমেন নেম সিস্টেম, অর্থাৎ আমরা কোনো ওয়েবসাইটের নাম দিয়ে চেঞ্জ করলে এটা অটোমেটিক আইপিতে কনভার্ট করবে। তো আমি প্রথমে ডিএনএস সেট করার জন্য আইপিতে গেলাম। আইপিতে যাওয়ার পর এখানে ডিএনএস হচ্ছে এটা, ডোমেন নেম সিস্টেমে গেলাম। এখানে গুগলের ডিএনএসটা দিয়ে দিব, সেকেন্ড এর আরেকটা দিতে পারি, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আবার যদি আমরা নিউ টার্মিনালে যাই, কন্ট্রোল সি, তাহলে এখন পিংটা হচ্ছে। আমরা ডিএনএসটাও বুঝে ফেললাম। তাহলে আমার মাইক্রোটিক রাউটার আমার আইএসপি থেকে ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে। এখন আমাকে আমার মাইক্রোটিক থেকে ল্যান আইপির মাধ্যমে আমরা কীভাবে ল্যাপটপে কানেক্টিভিটিটা বা ইন্টারনেটটা আনবো সেটা দেখব। সেটা করার জন্য আমি প্রথমে কী করব, আমার এখানে ওয়াইফাইটা অফ করে দিই। ওয়াইফাইটা অফ করে দিলাম। এখন আমি একটা ল্যান আইপি নিব আমার নেটওয়ার্কের জন্য, লোকাল নেটওয়ার্কের জন্য। সেটার নাম দিলাম ল্যান। ল্যান আইপি হচ্ছে 192.168.1.0 দিলাম /24, এটাও হবে /24। তাহলে এটা হচ্ছে আমার ল্যানের নেটওয়ার্ক। তাহলে সেটা সেমভাবে আমাকে আইপিতে গিয়ে গেটওয়েটা সেট করতে হবে। আইপিতে গিয়ে আমি অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসে গিয়ে প্লাস ক্লিক করব। এখানে আমি গেটওয়েটা দিব, এখানে হবে 192.168.1.1/24। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তারপর আমাদের নেটটা দিতে হবে। নেটের হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, অর্থাৎ আমার লোকাল আইপি যেহেতু পাবলিক আইপির সাথে যোগাযোগ করে, সেজন্য আমাদের 192.168 এই নেটওয়ার্কটা যেহেতু একটা লোকাল নেটওয়ার্ক, সেজন্য এটাকে আমার পাবলিক নেটওয়ার্কের সাথে কানেকশন করার জন্য আমাকে কী করতে হবে, নেট করতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা করতে হবে। সেজন্য আমি এখানে আইপিতে ক্লিক করলাম। আইপিতে ক্লিক করার পর আমাকে যেতে হবে ফায়ারওয়ালে নেটে আসলাম। এখান থেকে অ্যাকশনে মাস্কিউরেট অপশনটা সিলেক্ট করে দেব, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তাহলে আমার ল্যান আইপিও সেট করাও শেষ। এখন আমার কি করতে হবে, আমার এখানে ইন্টারনেট কানেকশনটা চেক করতে হবে আসছে কিনা। তো আমি করলাম, হ্যাঁ। এখন আমি ইন্টারনেটটা ল্যাপটপে আসছে কিনা চেক করব। সেটার জন্য আমাকে স্ট্যাটিক আইপিটা বসাতে হবে। আমি এখানে স্ট্যাটিক আইপি বসে ইন্টারনেট কানেক্টিভিটিতে দেখাবো। যাওয়ার পর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে যাব। এখান থেকে আমি ইন্টারনেটটা সিলেক্ট করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর টিসিপি আইপিতে যাব। এখানে আমি
192 আমার আইপিটা হচ্ছে 192.168.1 দিলাম। সাবনেট মাস্ক এটাই থাকবে, ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমাদের 1.1, আমাদের ডিএনএস এটাই থাকবে। ওকে দিলাম, ক্লোজ করলাম। আমার এখানে ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে। তাহলে আজকে আমরা দেখলাম কীভাবে মাইক্রোটিক ইন্টারনেট কানেক্টিভিটি আনা যায় এবং মাইক্রোটিক থেকে কীভাবে ল্যানের মাধ্যমে ইন্টারনেটটা পিসিতে আনা যায়। আজকে এতটুকুই।